দোয়া কবুলের শ্রেষ্ঠ হাতিয়ার। এইভাবে দোয়া করলে কবুল হবেই হবে। অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া কি করলে দোয়া কবুল হবে, দোয়া কবুলের হাতিয়ার শিখিয়ে দিন। আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত দিনী ভাই এবং বোনদের জন্যে যারা দোয়া কবুলের হাতিয়ার সম্পর্কে জানতে চান। আজকে আমরা আলোচনা করব দোয়া কবুলের শ্রেষ্ঠ হাতিয়ার সম্পর্কে। ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার দোয়াটাও খুব তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। দীর্ঘদিন থেকে দোয়া করছেন, করেই যাচ্ছেন কিন্তু দোয়াটা কবুল হচ্ছে না। আমি আপনাকে 2টা আমল বলে দেব। এই 2টা আমল যদি আপনি যথাযথভাবে করতে পারেন, পৃথিবীতে এমন কোনো দোয়া নেই যে সেই দোয়াটা কবুল হবে না। দোয়া কবুলের 1 নম্বর হাতিয়ার হলো হারাম খাদ্য ভক্ষণ করা যাবে না। আবারও বলছি, দোয়া কবুলের 1 নম্বর হাতিয়ার হলো হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। হারাম খাদ্য ভক্ষণ করা কোনোভাবেই যাবে না। যে সমস্ত ব্যক্তিগণ হারাম খাদ্য ভক্ষণ করেন আর প্রতিদিন দোয়া করেন, কাকুতি মিনতি করে দোয়া করেন, তাদের দোয়া কোনোভাবেই কবুল হবে না, সে যতই দোয়া করুক না কেন। কারণ যে ব্যক্তি হারাম খাদ্য ভক্ষণ করেন সেই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। তাই দোয়া কবুল করাতে হলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হারাম খাদ্য ভক্ষণ করা ছাড়তে হবে, হারাম ইনকাম আপনাকে ছাড়তে হবে, তবে আপনার দোয়াটা কবুল হবে। আর 2 নম্বর যে আমলটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ইস্তেগফার আর তাহাজ্জুদ। আপনি যদি হারাম খাদ্য ভক্ষণ করা ছেড়ে দিয়ে ইস্তেগফার এবং তাহাজ্জুদের সঙ্গে আঠার মতো লেগে থাকেন, তাহলে আপনার যে কোনো দোয়া কবুল হবে। প্রথম শর্ত হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। দ্বিতীয় শর্ত আপনাকে ইস্তেগফার করতে হবে বেশি বেশি, তাহলে আপনি মুস্তাজাব দাওয়া হতে পারবেন। এবং আপনাকে আরও একটা আমল করতে হবে, সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। তাহাজ্জুদের সময় অর্থাৎ শেষ রাত্রে আল্লাহ তাআলা দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছে এমন যে আমার কাছে চাইবে আমি তাকে দেব, কে আছে এমন যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়াকে কবুল করব, কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের আজানের আগ পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন। এই সময় আপনি যে কোনো দোয়া করলেই সেই দোয়াটা কবুল হয়ে যাবে। কিন্তু শর্ত একটা, আপনাকে হারাম খাদ্য ভক্ষণ করা চলবে না, হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। আর জেনার সম্পর্ক থাকা চলবে না। জেনার সম্পর্ক থাকলেও কিন্তু দোয়া কবুল হয় না। তাই জেনার সম্পর্ক, অবৈধ রিলেশন, হারাম রিলেশন, এগুলো আপনাকে ত্যাগ করতে হবে। এই 2টা জিনিস ত্যাগ করুন আর 2টা আমল করুন, আপনার প্রত্যেকটা দোয়া কবুল হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে ইস্তেগফার আর 2 নম্বর হচ্ছে তাহাজ্জুদের সালাত।